আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হয়েছে আমার? কি হচ্ছে? মাথাটা চিড়ে যাচ্ছে রাগে, বুকের উপর এত পাথর, আমি বুঝতে পারছি না বাবা। আমি কিন্তু তোর গলাটা চিপে দেবো, তুই কিন্তু বড্ড জ্বালাচ্ছিস আমাকে। আমার লাইফ তোকে কন্ট্রোল করতে দেব না, তাই নামও বলবো না। রয়ের নামটা বল 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 বল। নামটা বলে দে, বলে দে, নামটা বল। আমার কিন্তু লাগছে জন্তু। কেন রার, কেন বারে বারে তুই আমাকে ধোকা দিচ্ছিস বলতো? কি এমন আছে ওই বিটিটার মধ্যে? সবকিছু, আমার সবকিছু জড়িয়ে আছে ওই মেয়েটার সাথে। তাই? তবে তো আমিও ওই বিটিটাকে দেখতে চাই। দেখবি তো, আগে 5টার মধ্যে 3টি কম্পিটিশন জিতি, তারপর ঠিক দেখতে পারবি। এখন তো আমাদের স্কোর 1-1। আরো 2টো কম্পিটিশন জিতি, সব জানতে পারবি। তারপর আজ তোকে মেয়েটাকে খুঁজতে হবে না, আমি নিজে ওই মেয়েটাকে তোর সামনে এসে দাঁড় করাবো। তারপর দেখিস ওকে ট্যাপ ট্যাপ করে। তুই পারলি রায়ন, তুই পারলি এটা করতে? এত কিছু করলি আমার লিগে, মনের ভিতরে আশা জাগাইলি যে হয়তো তুই ডিনাইলে ভুগছিস, কিন্তু আসলে আমাকে ভালোবাসিস। কিন্তু সত্যিটা আসলে অন্য। তুই তুই অন্য কাউকে ভালোবাসিস, অন্য কাউকে। হে বাবা ভুবনেশ্বর, আমার এত কষ্ট হচ্ছে কেন? ভেতরটা এত ছটপট করছে কেন? জ্বলে পড়ে যাচ্ছে কেন? আমি আর সহ্য করতে পারছি না বাবা। এটা কি হয়েছে আমার? কি হচ্ছে? মাথাটা চিড়ে যাচ্ছে রাগে, বুকের উপর এত পাথর, আমি বুঝতে পারছি না বাবা। এই পারুল, কি হলো তোর? এই এই শরীর খারাপ লাগছে নাকি? তুই ছাড় আমাকে রান। তুই কবে কম্পিটিশন জিতবি, তারপরে বিটিটার নাম বলবি, ততদিন আমি অপেক্ষা করে থাকবো নাকি? ততদিন ফুর্তি করে বেড়াবি, পিরিত করে বেড়াবি, আর আমি এভাবে যন্ত্রণায় ছটফট করবো নাকি? হ্যাঁ, আমি কষ্ট পেয়ে তোকে ফুর্তি করতে দিব না, এটা আমি তোকে বলে রাখলাম। তোর পেট চিরে আমি ওর নাম বার করবো, আর যদি না করতে পারি, আমার নামও পারুল চক্রবর্তী রায়ন। বাড়িতে বউ রেখে বাইরে পরকিয়া করে বেড়াবে, তারপর বড় বড় কথা বলছো। তোকে না ওই পিটিটাকে আজ বটে দিয়ে আমি কাটবো। মাথা ঠান্ডা কর, চুপ চুপ কথা বলবে না। এই তুমি বসো, কাটবে না, আমি রয়েছি তো, বসো।
কি মাথা গরম গো, মাথা ঠান্ডা করো। জয় বাবা ভুবনেশ্বর, মাথা ঠান্ডা। বাপ রে বাপ। চুপ কর, আর কোনো কথা বলিস নাই। দেখ আমি একটু কথা বলি, জীবনটা না বড় আনপ্রেডিক্টেবল, জানিস তো। এই আছে এই নেই। দেখো এই আমার তো বয়সটা তোমাদের থেকে একটু হলেও বেশি, সেই দিকে বলছি, আমার কথাটা মন দিয়ে শোন। দেখো আমি এই তো জানি যে বিয়ে তো তোমাদের হঠাৎ করে হয়ে গিয়েছে, তোমরা কেউই প্রিপেয়ার ছিলে না সেইটা লিখে। মানে নর্মাল স্বামী স্ত্রীর মতো সম্পর্কটা সেই লিগে তোমাদের তৈরি হয় নাই, তাই তোমাদের মনটা বসে লাই। পারুল বিয়ের পরে তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তোমার সঙ্গে সংসার করতে চেয়েছে, তোমাকে আপন করে নিয়েছে। আর রায়ান বিয়ের পরে বাইরে জীবন খুঁজছে। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে চাই রায়ান, দেখো জীবনে না প্রলোভন আসবেই, জানো তো, কিন্তু সেইটাতে পা দিতে না। ভালোবাসার মানুষ খুব ভাগ্য করলে মিলে, জানো তো। মানে এমন মানুষ তোমার জীবনে মিলবে যে তোমার লিগে জীবনটাও দিয়ে দিতে পারে। তোমরা তো সত্যি ভাগ্যবান। তোমরা তো সেই মানুষ পেয়েছো, রায়ান পারুলকে আর পারুল রায়ানকে। এই সম্পর্কটা হারিয়ে যেতে দিও নাই। তাহারে বোন, এই ছুটি তো আমার শেষ হয়ে গেল, এই শীতের ছুটিটা। কাল কি তো লেড়া গোয়াল ফিরে যেতে হবে। তা বলছি যে বাড়িতে কি এমন ভাবেই থাকবে নাকি সবাই, এমন ভাবেই বিদায় দেবে? তা বলছি যে একটু লাজ গান হবে লাই। ওকে বলো। ওকে বলো। দুজনেকেই বলছি, চলো চলো চলো, দমে মজা করবো, লাজ গান করবো আমরা সবাই, চলো।